বাংলার সোনার মেয়ে রিচা, কিন্তু এই বাংলাতেই অবহেলিত বিশ্বজয়ী রিচা ঘোষ। প্রথম বাঙালি হিসেবে ক্রিকেট বিশ্বকাপ জয় রিচার, অথচ বাঙালি মেয়েকে নিয়ে উদাসীন রাজ্য। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হিমাচল, উত্তরাখণ্ড নিজের মেয়েদের সম্মান জানাবে, সেখানে রিচার জন্য কোনো পুরস্কার নেই মমতার কাছে। কথায় কথায় বাঙালি অস্মিতার আবেগে সুরসুরি মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই মমতার শাসনেই রাজ্যের বারবার অবহেলিত বাঙালিরাই। এই যেমন শিলিগুড়ির সোনার মেয়ে রিচা ঘোষ দেশের জন্য নিয়ে এসেছেন বিশ্বকাপ, ঐতিহাসিক জয়ের পর পা রেখেছেন রাজ্যে, কিন্তু তাকে নিয়ে কার্যত উদাসীন রাজ্য। বিশ্বকাপ জয়ীদের জন্য ভারী ভারী পুরস্কার ঘোষণা করছে বিভিন্ন রাজ্য, সেখানে এ রাজ্যের রিচার জুটেছে শুধুমাত্র চাকরি। শ্রী চারানির জন্য 2.5 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগেজের জন্য 2 কোটিরও বেশি পুরস্কার ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। রেণুকা সিং, ক্রান্তি গৌড়ের জন্য 1 কোটি টাকা করে পুরস্কার ঘোষণা করেছে হিমাচল ও মধ্যপ্রদেশ সরকার। স্নেহা রানাকেও উত্তরাখণ্ড সরকার দেবে 50 লক্ষ টাকার পুরস্কার। কিন্তু বাংলায় হাত খালি সোনার মেয়ের। মানুষকে কতখানি উপেক্ষা করা হয় তার প্রমাণ হিসাবে জলজল করছে রিচার। কোনো ধরনের পোস্টার, হোর্ডিং কিছু নেই। দেশি মদ খেয়ে মরলে তাকে টাকা দেওয়া যায়, কিন্তু যে বাংলার মুখ উজ্জ্বল করলো তার জন্য টাকা নিয়ে কিচ্ছু নেই। যারা এই বাংলার সংস্কৃতি নিয়ে চেঁচায়, তারা বাংলার মেয়ে বাংলার মুখ উজ্জ্বল করলো সেই ব্যাপারে এখন চুপ। পশ্চিমবঙ্গের খেলাধুলা কি আছে হয় ময়দানে আমার জানা নেই। যারা করছেন তারা নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে। রিচা ঘোষের পেছনে ক্রেডেন্সিয়াল রিচা ঘোষের নিজস্ব, নিজের পরিবার এবং অবশ্যই ভারত সরকারের পরবর্তী ক্ষেত্রে। দেশের অন্য রাজ্য পারলেও কেন পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? বাঙালি মেয়েকে এত অবহেলা কিসের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।